জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, প্রধান সমন্বয়কদের এবার ফাঁসি হবে নিশ্চিত, জানালেন সেনাপ্রধান। একটু আগেই প্রধান সমন্বয়কদের এবং এনসিপি নেতাদের সকল অপকর্ম দুর্নীতি হাতে পেয়েছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না, বললেন গণ অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এইদিকে ডক্টর ইউনূস 24 ঘন্টার মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন রাষ্ট্রপতির কাছে। সর্বশেষ জানবেন, মহা বিপর্যয় থেকে দেশকে রক্ষায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, বললেন প্রিন্স। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 22 মে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির একাধিক সূত্র জানায়, সন্ধ্যা 7টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন, তবে সুনির্দিষ্ট করে বলা যাবে না ঠিক কোন বিষয়ে আলোচনা করেছেন। আমাদের দলীয় ফোরামের মিটিংয়ে হয়তো তিনি দলকে বিষয়টি নিয়ে অবগত করবেন। এনসিপির সূত্রে জানা যায়, যমুনায় রাত 8টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া উপদেষ্টা মাহফুজ ইসলামও উপস্থিত ছিলেন বলেন জানা গেছে। সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পূর্ণ বিবেচনা করবে বিএনপি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবেন। খন্দকার মোশাররফ বলেন, যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা তা পূর্ণ বিবেচনা করতে বাধ্য হবে। বৃহস্পতিবার 22 মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দাবি আমরা তুলছিলাম। অন্তর্বর্তী অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার বলে উল্লেখ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, এছাড়া এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করেন না। সাবেক এই মন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিতে যাতে দেশকে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়গুলো যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচীন। বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছেন বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন। ডক্টর ইউনূস ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এক ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরম্যান্স আন্তর্জাতিক ইমেজ দিয়ে সবকিছুর পরিবর্তন হবে না। ভালো টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জেতা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না। এ কারণেও 10 মাসে কোনো সংস্কার হয়নি। শুক্রবার 23 মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি
লিখেন, মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে। এ দুটো বিদেশিদের দেওয়ার জন্য একমত হয়ে যান। উপদেষ্টা পরিষদ বাগ্যবাকম করতে থাকবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে বিদেশে নির্ভর এসব উপদেষ্টাদের নিজেদের প্রভুদের দেওয়া ওয়াদা রক্ষা করতে চায়। মূলত এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। দেশের সিকিউরিটি থ্রেট তাদের কাছে মুখ্য বিষয় নয়। এনজিও চালিয়া পয়সা পাতি কামাইয়া তাদের কাছে মুখ্য বিষয়। তিনি আরও বলেন, 10 মাসেও সরকার যদি কোনো সংস্কার করতে না পারে, সেই ব্যর্থতা কার? সংস্কার কি কোনো পুঁথিগত আলাপ দিয়ে সম্ভব? এজন্য দরকার সব দলের অংশগ্রহণ, ঘন ঘন রাজনৈতিক সংলাপ। কিন্তু সেটি করা হয় না। এখনো পর্যন্ত দলগুলোকে নিয়ে এক টেবিলে বসে মন খুলে কোনো আলোচনা উদ্যোগ নেওয়া হয়নি। নামে মাত্র ইস্যুভিত্তিক 2টা সংলাপ ডেকেছে। প্রতিটা দলের একজন করে 2-3 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে। সেটাও আবার সংস্কারের জন্য সংলাপ নয়। 10 মাসেও যদি রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসিয়ে সময় নিয়ে আলোচনার উদ্যোগ তারা না নেয়, ঐক্যমত্য কি আপনা আপনি হয়ে যাবে? সব কিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবায়নের জন্য যোগ্য লোকের প্রয়োজন হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সবচেয়ে বড় দুর্বলতা তার সঙ্গে যোগ্য লোককে তিনি নেননি। ছাত্রদের পরামর্শে একদল অনভিজ্ঞ বিতর্কিত নিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন। আর এর জন্যই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে 10 মাসে উপদেষ্টাদের কাজের সফলতা, রাষ্ট্র সংস্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ, গণহত্যার বিচার তৎপরতা পরীক্ষিত হচ্ছে না। মহাবিপর্যয় হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মনে করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সায়লা প্রিন্স। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না। বৃহস্পতিবার 22 মে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাগবেড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির অন্তর্বর্তী সরকারের ব্যর্থ ও পক্ষপাতমূলক আচরণ দেখতে চায় না উল্লেখ করে প্রিন্স বলেন, সরকার যদি তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে না পারে, তবে নির্বাচনকারী নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দিবেন। দেশের পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক ও স্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে অনৈতিক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। জনবিচ্ছিন্ন কিছু দল জানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে তারা জয়লাভ করতে পারবে না। এজন্য তারা শুধু নির্বাচন বিলম্ব নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতকমূলক কর্মকাণ্ড করার ষড়যন্ত্র করছেন। রাখাইনে মানবিক করিডোরের নামে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করারও চেষ্টা চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা, দেশি বিদেশি কিছু স্বার্থাবলম্বী মহল এসব ষড়যন্ত্রে সহযোগিতা করছেন। অন্তর্বর্তী সরকারের চরিত্রে পাল্টে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকারের কায়েমির গভীর চক্রান্তের কথা আকাশে বাতাসে শোনা যাচ্ছে। ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেন প্রিন্স। তিনি আলো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে লাখ লাখ মানুষ নির্বাচনের দাবিতে ঢাকায় জমায়েত হবে। মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্য উপস্থিত ছিলেন আরও অনেকে, সেখানে এসব বক্তব্য রাখেন। দর্শক, আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন দেশের বর্তমান আকাঙ্ক্ষাজনক ঘটনা নিয়ে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।